দুই নম্বর হইল যে আমরা অনেক সময় মনে করি মানুষ মানুষের গোলাম হইলে দাম কমে, তা ঠিক, কিন্তু মানুষ যখন আল্লাহর গোলাম হয় তখন দাম কমে না বাড়ে? আমরা মনে করি দাম কমে যায়। আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে আমার দাম বাড়বো না কমবো? বাড়বো। তো রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিচ্ছেন আব্দিহি হইয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যখন আলোচনা হইল তো হইল যে আল্লাহ আপনি আমার অনেক কিছু ভ্রমণ করেছে, আপনার আর কিছু আল্লাহ যে গেল আপনার আর কিছু চাওয়ার পাওয়ার আসেনি, আর কোনটা কইতানি বলে আল্লাহ আমার একটা পাওয়ার আর চাওয়ার রয়েছে। এইটা কি চান? এইটা হইল আমার আপনার গোলাম বললে স্বীকৃতি দিলে। আর তো জোরে হোক। কারণ রসুল নিজে বলছেন এক মহিলা চুলাতে রান্না করতেছে আর আগুন যখন গরম হয়ে ওঠে উপর দিকে লাকড়ি দিয়া চুলার মধ্যে আপনারা গ্যাসের চুলা চাবি দিয়ে রাখলে যদ্দূর দিয়ে রাখবেন ও দূরে থাকবো, ঠিক না দিলে আর বাড়তো না। কিন্তু আমরা দেশের লাকড়ি লুকড়ি দিয়া চুলা ফাঁক করলে কোনো সময় বেশি হয়ে যায়, কোনো সময় কমে যায়। আমার মা বুঝুন না আপনারা। তো এখন দেখা গেল এইভাবে আগুন যখন বাড়ি যায় তখন ওই মহিলার কুলে ছোট একটা বাচ্চা আছে। এই বাচ্চা যখন আগুন উপর দিকে বেশি সরি যায় তখন একটু সরায়, আবার যখন আগুন একটু নিচে নামে তখন আবার বাচ্চাটা সামনে আনে। অর্থাৎ বাচ্চার আগুনের হিট, আগুনের গরমটা লাগি যায়, এই জন্য সরাই লাগে। এই দৃশ্য দেখে রাসূল বললেন সাহাবীরা দেখো সন্তানের জন্য মার কত স্নেহ, কত মায়া, কত মমতা। এমনি মহিলা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, মা তার সন্তান রে, তার বুয়ারে বা তার কুড়িরে, তার আওলাদ রে যতটুকু মহব্বত করুন, আল্লাহ কি তার বান্দারে এতটুকু মহব্বত করুন না? রাসূল বলেন তার চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহ তার বান্দারে মহব্বত করে। মহিলা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, পৃথিবীতে কি এমন মা আছে যে মা তার সন্তানকে নিজের হাতে আগুনের মধ্যে দিতে পারে, আগুনের মধ্যে দিব? আল্লাহর নবী বলেন না, মা হইয়া পারে না তার সন্তানকে আগুনের চুলায় দিতে। তখন মহিলা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, মা হইয়া পারে না তার সন্তানকে আগুনের মধ্যে দিতে, তাহলে আল্লাহ আমার চাইতে আরো হাজারো হাজারো গুণ বেশি স্নেহ মমতার অধিকারী হইয়া তার বান্দা বান্দিরে কেমনে জাহান্নামের আগুনে দিবা? কেমনে দিবে? প্রশ্নটা কি সহজ না কঠিন? আমরা কি দেখো প্রশ্নটা সহজ না কঠিন? কেমন কঠিন যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই প্রশ্নের জবাব দিতে না হইয়া নিচের দিকে ছাইয়া চোখের পানি ছেড়ে দিয়া খান, চোখের পানি ছেড়ে দিছে যে আল্লাহ প্রশ্ন তো বড় কঠিন, এটার জবাব আমি কেমন কি লাগবে? মা পারে না তার বাচ্চারে, তার আওলাদরে আগুন দিতে, আল্লাহ মা সেইটি বেশি দরদি হইয়া তার সন্তান দিয়ে আগুনের মধ্যে কেমনে দিতে? এটার জবাব তো আল্লাহ কেমন লাগে? রাসূল দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, হে জিবরাইল আমার নবীকে গিয়ে বলো এই প্রশ্ন যত কঠিন উত্তর তার তত কঠিন নয়, উত্তর বড় আসান, উত্তর বড় সহজ। এই মহিলাকে নবীর মাধ্যমে জানায়া দাও আমি আল্লাহ যাকে আমার বান্দার বান্দি বলে স্বীকৃতি দিব, আমি আল্লাহ কখনো তার জাহান্নামের আগুনে দিতাম না। আমি যারা বান্দা আর বান্দি স্বীকৃতি দিলে এটা আমার বান্দা, হ্যাঁ আমার বান্দি, এইভাবে যদি আমি আল্লাহ স্বীকৃতি দিলাই তারে কোনো সময় জাহান্নামের আগুন দিত। আর তো জোরে বোকা। তাহলে আল্লাহর বান্দা হইলে, আল্লাহর গোলাম যদি আল্লাহ স্বীকৃতি দিলা তাহলে সম্মান বাড়লো না কমলো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রিতে আল্লাহর দরবারে বলেন আল্লাহ
আরশ কুরসি লৌহ কলম দেখলাম এত উপরে আমাকে উঠাইয়াছেন, যত উপরে আর কোন নবীকে উঠান নাই। আল্লাহ মেহেরবানি করে আমি একটা স্বীকৃতি চাই, আমি যে আপনার গোলাম, মেহেরবানি করে আপনি স্বীকার করিলেন, আপনি স্বীকৃতি দিলেন আমি যে আপনার গোলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আজকের মেরাজের রাত্রিতে আমি আপনারে আমার শ্রেষ্ঠ গোলাম, সবথেকে বড় আপনি আমার গোলাম, এই কথা আমি আপনারে স্বীকার করে দিলাম। আর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বীকৃতিটা গ্রহণ করে তিনি বললেন, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ গোলাম বলে স্বীকৃতি দিয়েছেন, সুতরাং তোমরাও আমার এই স্বীকৃতি গ্রহণ করে নাও, তোমরাও হইবা ফাকুলু আবদুহু ওয়া রাসূলুহু, তোমরাও কইবার সময় রাসূলুহু কইবার আগে আবদুহু কইবা। এই কারণে আমরা কালিমা শাহাদাতের মধ্যে যে কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলুহু আগে কই না, আবদুহু আগে কই। আবদুহু আগে কেন? যে আমাকে আগে আল্লাহ আমার স্বীকৃতি দিয়েছেন, তোমরাও স্বীকার করিলাম। আরো কইতে গেলে তো নাম বুঝি ব্যবহার হইল, আল্লাহর রাসূল ওইটাকে গ্রহণ করে নিয়েছেন। ফেরেশতাও কা আজীব হালাত একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হইল ফেরেশতাও কা আজীব হালাত। এই কিতাবের মধ্যে লেখেন যে রাসূল খানায় কাবার কাছে বসা এমন সময় জিবরাইল আর জিবরাইল রাসূলের কাছে বসা একজন ফেরেশতা, বিশেষ এক ফেরেশতা আল্লাহ পাঠাইছে। কি লাগিয়া? রাসূলকে এই প্রস্তাব দেওয়ার জন্য যে তিনি তাম দুনিয়ার সকলের জন্য আমি তেমনি বিশ্ব নবী বানাইছি। এই বিশ্ব নবী আর কোন নবী ছিলেন না, সকল মখলুকের জন্য তিনি নবী, এটা একমাত্র আমরা নবী। নাকি চা আরো ধরে হোকা নাকি দেখা যায় আপনারা লন্ডনে লেগে সারা বিশ্বের জন্য, শুধু মানুষের জন্য না, সকলের জন্য, সবের জন্য। আল্লাহ যত মাখলুকের জন্য আল্লাহ, আমরা নবীও তত মাখলুকের জন্য নবী। ওনারে বিশ্ব নবী বানাইলাম, এখন উনি বিশ্বের বাদশাহ। একদিকে তিনি নবীও থাকবেন, আরেকদিকে সারা বিশ্বের প্রেসিডেন্ট, সারা বিশ্বের প্রেসিডেন্ট। আর না হয় তিনি একদিকে বিশ্ব নবী, আরেকদিকে তিনি আমার গোলাম। বিশ্ব নবী প্লাস গোলাম, বিশ্ব নবী প্লাস সারা বিশ্বের প্রেসিডেন্ট। উনি কোনটা গ্রহণ করে নেবেন? যদি উনি বলেন হ্যাঁ বিশ্ব নবীও থাকবো, বিশ্ব প্রেসিডেন্টও থাকবো, আমি সারা বিশ্বের প্রেসিডেন্ট ওনারে বানাই। আরেকটা হলো উনি দুনিয়াতে বিশ্ব প্রেসিডেন্ট আর বিশ্ব নবী থাকবেন, আর পাশাপাশি তিনি আমার গোলাম থাকবেন। কোনটা গ্রহণ করবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়ে রাসূলকে বুঝায় যে গোলামিয়ত গ্রহণ করিলে, বাদশাহিয়ত না নিয়া। সারা বিশ্বের নবী তো আপনি আসেনি, এখন সারা দুনিয়ার প্রেসিডেন্ট, সারা দুনিয়ার বাদশা না হইয়া সারা আপনি আল্লাহর গোলামিয়ত গ্রহণ করেন। কারণ বাদশাহিয়তের মধ্যে দেমাগ বেশি, আত্মগরিমতা বেশি, এটা স্বাভাবিক। আর গোলামিয়তের মধ্যে তাওয়াজু, নম্রতা, বিনয়িতা বেশি। আমার মা বুঝেননি আপনারা? বলে কিছু হা না কই, তাহলে এবার হইল কা যে এখন যদি আপনি গোলামিয়ত নেন, এটাও দিব, প্রেসিডেন্ট হয়ে থাকতে চান সেটাও দেওয়া হবে। কিন্তু স্বাভাবিক, আমি আজকে হুজুর, এখন যদি আমার মন্ত্রী হইতাম, আমি যেভাবে বইলা মিলে, যেভাবে টুকরা মিলে, মৌলবি মিলে, এইভাবে ঢুকে না, তখন একটা দামাক থাকলে আমি মিনিস্টার। তখন দেখা যায় আমি আমার মধ্যে একটা আলাদা একটা দামাক, এটা আইব স্বাভাবিক। এটার সাথে বাদশাহিয়তের মধ্যে একটা আত্মগরিমার দামাক, কিছু অহমিকা থাকে, স্বাভাবিক। আর গোলামিয়তের মধ্যে বিনয়িতা সে বেশি। কোনটা গ্রহণ করে নেবে? জিবরাইল যখন কইছে যে আল্লাহ পছন্দ করেন গোলামিয়তটাকে বেশি, রাসূল বলেন আমার আল্লাহ যে গুণটাকে বেশি পছন্দ করে, আমি বাদশাহী ছেড়ে দিয়া গোলামিয়ত গ্রহণ করেন। একদিকে সারা দুনিয়ার প্রেসিডেন্ট আর সারা বিশ্বের নবী, একদিকে আমি আল্লাহর শ্রেষ্ঠ গোলাম হইয়া থাকতাম চাই, আমি সারা বিশ্বের প্রেসিডেন্ট হইয়া থাকতাম চাই না। আর প্রেসিডেন্টের ফলাফল বেশি বাড়া না,
বিশ্বের বড় প্রেসিডেন্ট জুতার বাড়ি খাইয়া বিদায় দেওয়া। আমরা কি তখন ঠিক না ঠিক? তাহলে এটা বেশি বেশি সুবিধা না। এখন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি যেটা বেশি পছন্দ করি আপনি সেটা গ্রহণ করে নিছেন। হে রাসূল, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে যা সম্মান দিব এত সম্মান আর কোন নবীরও দিতাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উঠায় রওজা শরীফ থেকে উঠাইবার সময় অসংখ্য অগণিত ফেরেশতা কবরের চতুর্দিকে মোতায়েন করিয়া, রাসূল যে সময় রওজা শরীফ থেকে উঠবা এই সময় অন্য নবীরা তো শুধু একাই উঠবা, আর আমাদের নবীকে যে সময় কবর থেকে উঠানো হবে লক্ষ লক্ষ ফেরেশতা কবরের চতুর্দিকে মোতায়েন করিয়া রাসূলকে জান্নাতি পোশাক পরাইয়া কিয়ামতের মাঠে সসম্মানে উঠানো হবে। এত সম্মান আর কোন নবীকে দেওয়া হবে। এবং এমন সম্মান আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আপনাদের ইজ্জত দিব, যেহেতু আপনাকে শ্রেষ্ঠ গোলাম আপনি, এই কারণে আমি যে আমার সবচেয়ে শ্রেষ্ঠ গোলাম। আমরা দেশে দেখবেন যে বেশি আহা নাম গন্ধ নাই, জীবনের স্বপ্ন দেখছে না মন্ত্রী হইব বললে, কিন্তু দলের প্রধান রে তার খাস কারবারে যদি বুঝাই দিতে পারে আমি আপনার দলের শ্রেষ্ঠ অনুগত, আমি সংস্কারও আসলাম না, আমি আপনার খুব অনুগত হলাম, বিপদের সময় আপনার সরছি না, এবার দেখা যায় এখন মন্ত্রী নাই এমন ঘটনা। আর দেখা গেছে এবার আর মন্ত্রী অনেক জীবনে স্বপ্ন দেখছেন, এবার মন্ত্রী আর বাঘা বাঘা বেড়ায় মন্ত্রী নেই। বিপদের সময় তুমি আসলাম দৈরে বান্ধা নিয়ে দলের আর বেড়ানো নিয়ে বানাইলে সে মন্ত্রী আইন আইন বিচারিতা দেখছে ঘুমাই গেছেন কিনা এই কাপড় ঠিক না ঠিক না। তো এখন দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু আপনি কাজে কর্মে, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার আড়ার মধ্যে গুলামিয়ত, খাওয়ার মধ্যে গুলামিয়ত। খাওয়ার সময় দেখা গেছে আল্লাহ নবী জীবনে আসন দিয়ে বইয়া খাইছেন না, আল্লাহ নবী জীবনে কোনোদিন চেয়ার আর টেবিলে বইয়া খান নাই, আল্লাহ নবী জীবনে কোনোদিন খাট পালঙ্গ বইয়া খান নাই। এক পা বিছাইয়া আর পা উঠাইয়া, না হয় দুনো পা উঠাইয়া এমন ভাবে খাইতেন, আল্লাহু আকবার। এক প্লেট এমন ভাবে মুচ্ছা খাইতেন, একটা ভাত বা রুটি খাইলে একটা টুকরাও পড়তে দিত না, প্লেট খুব ভালো করে মুচ্ছা খাইতেন। আম্মা জান আয়েশা বলেন হাজারো প্লেটের মধ্যে আমি প্লেট দেখলে বুঝতাম কোন প্লেটের মধ্যে আল্লাহ নবী খাইছেন, কারণ যে প্লেটটা সবচেয়ে বেশি পরিষ্কার বুঝতাম এই প্লেটটা আমার নবী খাইছেন। খেয়াল লাগে গোলামিয়ত প্রকাশ করছে। ঘুমাইতে গিয়েও আমরা লাগান সিট্রিয়া হা হই খল্লা হই এরকম না। ডাইন করো দেয়া গালের তোলা গাল মোবারকের নিচে হাত দিয়া বাঁকা হইয়া এমন ভাবে ঘুমাইতেন, ঘুমানোর মধ্যে বুঝাইতেন আল্লাহ আমার মধ্যে বাদশাহীর দেমাগ নাই, আমার মধ্যে তোমার গোলামিয়তের দেমাগ। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রত্যেকটা কাজের মধ্যে, আচ্ছা দেখেন আমরা দেশে বাংলাদেশে আমরা তো এই ফকির মিসকিন ভাইটাও না, আমরা বাংলাদেশে গেলে দেখবেন কিছু ভিক্ষু ফকির বাড়ির গেটের সামনে খাওয়ানোর লেগে হাত দেয়। তো আজকাল 2 দিন ধরে খাইছিল কিছু খাওয়ান দেব, খাওয়ান দিয়ে দুজন মিলে শেয়ার বইয়া খা মাটির দিয়ে খাই, তাহলে বললেও সে শেয়ারও যায় না, টেবিলও গে বয় এটা ডাইনিং টেবিলে বল, কারণ ডাইনিং টেবিলে বইয়া খাওয়ার মধ্যে কিছু দেমাগ কিছু আত্মকরি মাথায়, আর নিচে বইয়া খাওয়ার মধ্যে শুরু মনে করে। সিলেটের বড় লেখা এক জায়গার মধ্যে আমি ওয়াজও গেছি, তারা ওরার মধ্যে নিয়ে আমারও ডাইনিং টেবিলে বইছে, অন দেখি তরকারি যা দেয় আরো জনের আইনে দেওয়া লাগে না, ডাইনিং টেবিলও এমন সিস্টেমে এমনি হাত দিয়ে লাড়া দিলে সব তরকারি গেলাম বাইরে কি তা 1,20,000 টাকা দেয়। এই কথাটার ভিতরে কিন্তু কিছু কিছু দেমাক আছে, বড় কি দেমাক আর দুজনে হোক ঠিক না ঠিক, এইটার ভিতরে কিছু ভিত্তি ভিতরে 1,20,000 যদি এমনি হয়ে বসে কিন্তু ভিতরে আছে আর দুজনে হোক ঠিক না ঠিক না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার খাওয়ার মধ্যে সেই অহংকারী নাই। আল্লাহ তো ফকির রেখাউন দিলে আমি ডাইনিং টেবিলে বইতাম না, যদিও কইছে কিন্তু মালিক নারাজ হয়েছে বুকি ভাবে খাইলে হবো 1.5 টাকার বেড়া ফকির বেড়া যদি ডাইনিং টেবিলে বই গেছি বেলা
আপনাকে তখন করতো না। এরপরে আবার দেখা যায় দিলে খুব মুচ্ছা পরিষ্কার করে তরকারিও প্লেটটা মুচ্ছা, ভাত যেটা দিছিল এরকম মুচ্ছা খায়। আর আমরা সাবরার খাওয়ানো হইলো আদা খাইবো আর আদা ফেলাই দেবো, এটার মধ্যে একটা বেড়া গেলি। আর ফকিরে মালিক নিনারাজ হয়ে যায় কি এই কারণে প্লেট মুচ্ছা খায়। আল্লাহ রসুল বলেন, ও আল্লাহ তুমি নিনারাজ হয়ে যাও, এই কারণে আমি প্লেট মুচ্ছা খাই, খাবার ফালাই না। সবগুলোর খাওয়ান দাওয়ানের মূল মালিক কেডা? আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত যাতে খাইলা আল্লাহ কি কৃতজ্ঞতা প্রকাশ করলো? আদা খাইলে আদা ভালো না তখন, ঠিক কিনা? তো আল্লাহ নবীও আল্লাহর এমন ভাবে গুলামিয়ত দেখাইছেন যে আর কেউ দেখাইতে পারছে না। এই কারণে বিশ্ব নবীর যে সম্মান কিয়ামতের মাঠে হইব আর দুনিয়াতেও যে সম্মান হয়েছে, এই সম্মান আর কোন নবী দুনিয়ার কোন রাজা বাদশাহ হওয়া সম্ভব সম্ভব না, সেটা কিছুতেই সম্ভব নয়। আল্লাহ তার সেই কথাটা প্রকাশ করার জন্য বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম বিআবদিহি। তাহলে 2 নম্বর কারণ হলো আল্লাহ গোলাম যে এটা স্বীকৃতি দিয়ে আয়াত নাযিল করছে। মেরাজের রাত যে আপনারা কইছিলাম শ্রেষ্ঠ গোলাম, তার দলিল ডকুমেন্ট কি আমি আর আপনি না কইছি, দুনিয়ার মানুষ তো জানতো না। আমি যে আপনাদের শ্রেষ্ঠ গোলাম হিসেবে স্বীকৃতি দিলাম, তাই আয়াত নাযিল করে বললাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার ভ্রমণ করেছি বিআবদিহি, তার গোলামকে, নবীহি কইল না, রাসূলিহি কইল না, না কইয়া কই বিআবদিহি। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য না কেন আবদিহি কইলে আমার সমাধান শেষ হয়ে যাবে। সুতরাং বিস্তারিত আলোচনা সময় নাই। মূল কথা হইল যে রাসূলের এই মেরাজটা, যে মেরাজের আলোচনা হবে, এই মেরাজ যে সশরীরে হয়েছিল তার ডকুমেন্ট কি, তার দলিল কি? যদি এই যুগে বর্তমান যুগে ডকুমেন্ট আর দলিল ছাড়া, রেফারেন্স ছাড়া মানতে চায় না, ঠিক না? ঠিক না? কিন্তু আসলে ইসলামের বিধান ছিল আল্লাহ আমার জামাকে দরুক আর না দরুক, আমার বুদ্ধি আর মেধায় দরুক আর না দরুক, মানুক আর না মানুক, আল্লাহ যা কইছেন তার মেনে নেওয়া এগুলো মুসলমানের কাম। সুদ খেল লাগে আরাম হইল, হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার জামাকে ধরে না, মরকে যে গল লইল আমারও লাভ সরকারও লাভ, অসুবিধা কি? আমার লাভ হইল যে আরাম হইতো কেন, আমার জামাকে ধরে না, সরকারের যেমন লাভ আমার লাভ হইছে না, আমি তো 5 বছর করে 10 বছর করে ঘরের মালিক হয়ে গেলাম, তো অসুবিধা কি? হয়তো উমর বলে না আমার জামাকটাই কি, আমি তো কইতাম বলে আমার জামাকে ধরে না, আল্লাহ আমার ভালো মনে করছে দিক আল্লাহ না করে দিচ্ছেন, আল্লাহ তো আমরা কল্যাণ চায়। আর তো ধরে হোকা আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আমাদের দয়ালু আর কেউ হইতে পারে? আর তো ধরে কোন বাংলাদেশ সরকারকে আল্লাহ চাইতে আমার লেগে বেশি দরদি, ব্রিটেনের সরকারকে আমার আল্লাহ চাইতে আমার লেগে বেশি দরদ, কারোর জন্য আমার আল্লাহ যখন সেটা পারে না, কত পারে না। আপনারা কি দেখো মাছ চাইতে মাসির দরদ যদি বেশি হয়, এটার উদ্দেশ্য ভালো থাকে না, ঠিক নেই? মাসি দুজন মাসি না অবস্থা রইল মাসি মানে হিন্দুরা মুইরে মাসি দেয়, মই মই বলছেন আপনারা মই ছিলেন তো নাকি মার বোন মই। তো মার চাইতে মাসির দরদ যদি বেশি হয়, মুয়ের দরদ যদি বেশি হয়, তাহলে মতলব বালা থাকে না। মার চাইতে বেশি দরদ হওয়ার কথা না, আমার মার চাইতে আমার মুয়ের দরদ বেশি না, আমার যদিও মামলেট কম খাওয়ায় কিল গুথা বেশি দেয়, দেখা যায় আমার মা চাইতে আমার ময়ের দরদ যদি বেশি হয় আর বেশি দেখাইতাম যায়, তাহলে এই কথা বুঝতে হইব যে আমার ময়ের নিয়ম বাড়া না। মূল গরুর বোন আপনার খাদ্য তুলে দেওয়ার সম্ভাবনা মিলে লন্ডনে হুয়া করে 15 মিনিট খবর করে দিতাম বাড়ি দেখি নিয়ত খারাপ, ঠিক না? ঠিক না? ঠিক তেমনি হবে দুনিয়ার মানুষের যত আল্লাহর চাইতে যদি কেউ বেশি দরদ দেখায়, তাহলে বুঝতে হইব হ্যাঁ নিয়ত ভালো। আমার আল্লাহ বলছেন হারাম বস আমি মানি নিতাম, এটাই হলো বিধান, এটাই হলো নিয়ম। আপনারা কি দেখো? আচ্ছা যাই হোক, সব আলোচনা করার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে রসুলের মেয়ারাজটা হয়েছে সশরীরে। এটাও দুনিয়াতে রসুলের একটা শ্রেষ্ঠত্বের একটা মানে মর্যাদার আলামত, যে বিশ্ব নবীকে যত উপরে উঠেছেন আল্লাহ এত উপরে আর কোন নবীকে উঠেছেন না। এটা কেন উঠাইলেন, কখন উঠাইলেন, বিস্তারিত মেয়ারাজের ঘটনাটা কেন ঘটে, নিশ্চয়ই এর কিছু কারণ। যাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল যে আমরা বিশ্বাস করি আল্লাহর নবী মেরাজ হয়েছেন সশরীরে, একবারে শরীর মুবারক সহ রূহ সহ একসাথে সফর হয়েছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবদিহি, এই আয়াত হইল, এই শব্দ হইল তার প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভ্রমণ করেছেন, তার নবীকে বলেন নাই, এবং সুবহান দিয়া ব্যবহার করছেন, সুবহান দিয়া শুরু করছেন। ঘটনা যদি রুহানি ভাবে হয়, ঘুমতে একটা যদি কেউ জান্নাতও যায় কি, এরকম তো আমরাও যেতাম পারি। অনেক মানুষ ঘুমাই থেকে সামনে গেছি, জান্নাতও গেছি, দুজক দেখে লেছে, দেখে লেছে, আল্লাহ দেখে লেছে। এইটা কোনো না, এটা দলিল না, এটা হইতে পারে, এটা কোনো আশ্চর্য বিষয় না। ঘুমো থেকে একটা কিছু করে গেছি কি আধ্যাত্মিক ক্ষমতার বলে যদি মানুষ অনেক কিছু করে, এটা কোনো একটা আশ্চর্যের কিছু নয়। এখানে সুবহানাল্লাহ অনেক কোনো দরকার নাই। কিন্তু সশরীরে শরীর মুবারক সহ যদি যায়, কোন হেলিকপ্টার লাগলো না, মধ্য আকর্ষণ ব্যাট কইরা তাই উপর দিকে গেল কি, এটা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে ঘোষণা দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন, যাই হোক, আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস, আমরা বিশ্বাস করি রাসূলের এই মেরাজটা হইছেন কেমনে, আর দুজনে বোকা সশরীরে। তো কেন হইল, কোন সময়? রাসূল নবী ঘোষণা হওয়ার পরে 40 বছর একদিন যখন অতিবাহিত হয়েছে, তখন রাসূলকে আল্লাহ প্রকাশ্য নবী ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? প্রকাশ্য। এর আগেও তিনি নবী ছিলেন, কিন্তু প্রকাশ করছেন। মানে হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আদম আলাইহিস সালাম ফেক আর পানির মাঝখানে যখন ছিল, আমি মুহাম্মদ তখন নবী ছিলাম। সুবহানাল্লাহ। আর হাদিসে বলেন, কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ। রূহ আর দেহের মাঝখানে যে সময় হযরত আদম ছিল, এই সময় আমি মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ। আর আরো বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর মুবারক সৃষ্টি করছেন। এটার ব্যাখ্যা দিয়েছেন মোল্লা আলী কারি মেরকাজ শরীফের মধ্যে, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আর হাদিস জানছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নূরই মানে আমারে আল্লাহ নূর দিয়ে বানাইছেন, এই কথা বলছেন না, বলছে আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করছেন তা হলো আমার নূর। এই কথার দ্বারা এই কথা বুঝাই দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষের আত্মা, প্রত্যেকটা মানুষের রূহ, যে এই জিনিসটা হলো নূরের দ্বারা তৈরি। আপনি আমার ভিতরে রূহ আসেনি, আরো জোরে হোকা। এই বর্তমান যুগেও কোন মেশিনের রূর কোন আকৃতি করতে পারছেনি, হোকা। এটার আকৃতি আজ পর্যন্ত অত উন্নত হয়েছে, কিন্তু নিজের দেহের খবর হইতে পারে না। ও মধ্যাকর্ষণের কিতা ফিট করিয়া কার্পেটের ভিতরে কিতা আছে, এটা হইলা ও কি উন্নত হয়েছে ব্রিটেন আর আমেরিকা, বাবারে মানুষের ভিতরে খবর হইলা বা ভিতরে খবর হইলা, কিন্তু 3.5 হাত বডির ভিতরে যে রুটা হয়ে আছে এটা বলতে পারে, এটার খালার কি, আকৃতি কি, এটা উদ্ঘাটন করতে পারে না। কেন? এটার দ্বারা করবে না, এটা নূর দ্বারা সৃষ্টি। কিসের দ্বারা? নূর দ্বারা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, এর অর্থ হলো আমার রূহ মুবারক সৃষ্টি করেছেন। যখন আরশ কুরসি লৌহ কলম কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ আমার রূহ মুবারককে বানাইছেন। কিন্তু দুনিয়াতে পাঠাইছেন সকল নবীর শেষে, আর 40 বছর বয়সে কইছেন আপনি এবার ঘোষণা দেন আমি নবী। যাকে আলোচনা অন্য আরেকদিন মনে, এখন সামনের দিকে যাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে যখন নবী ঘোষণা দিলেন,
তখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে সর্বপ্রথম বিনা প্রশ্নে যিনি মানে নিল, রসুল যখন হেরা পর্বত থেকে জবলের নূর থেকে আর হেরা নামক গুহার ভিতর থেকে আইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন যে আমি বুঝলাম না, এইভাবে তো কোনোদিন ডাইরেক্ট কোনো গাছে কোনো ফাত্তরে আমারও ওটা কইসুন না, আজকে আইবার সময় খালি ফাত্তরে কয় আসসালামু আলাইকা ইয়া নাবি আল্লাহ, এইভাবে তো কোনোদিন আমারে ইয়া নাবি আল্লাহ হইয়া আমারে সালাম দিছেন না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ইয়া রাসূলুল্লাহ হইয়া সম্বোধন করিয়া আমারে সালাম দিছেন না। খাদিজা বললাম না, আমি এখন নবী, এখন তুমি কিতা হও, কারণ প্রথমে বউর কাছে যদি আপনি কোনো প্রস্তাব নিয়ে আমার কেন যান, এটা বড় কঠিন ব্যাপার। ফির হইলে অন্য হান্দা মরিদ করেন লাগে, বউ মরিদ হইতে বহু সময় লাগে। কিন্তু এটা উল্টা, দুনিয়ার নিয়মের সম্পূর্ণ উল্টা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন কইল, আর এমনি কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খালি করে নিলাম আপনি তো নবী, আর কোনো সন্দেহ নেই। ও খাদিজা এত তাড়াতাড়ি মেনে নিয়েছ, স্ত্রী তার স্বামীকে এত তাড়াতাড়ি মেনে নেয় না, তুমি যে আমারে মানি লাইলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই দিনটার অপেক্ষায় আমি আসলাম। কোন দিন আপনি কইবা আমি নবী? হ্যাঁ, তাহলে তুমি কি আজ থেকে রেডি হইছো না? বলে হ্যাঁ, আপনি যে নবী হইবেন এটাও জানি, আর নবী হইয়া যে আমার কোলে আগে উঠবেন এটাও জানি। এটা কোথেকে জানলা? ওগো আল্লাহর নবী, একদিন স্বপ্নে দেখি তখন আপনি আমার স্বামী নন, আমি দুইজন স্বামী হারাইয়া অঙ্গীকার করছিলাম আর স্বামী গ্রহণ করব না। একদিন স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার ওই আকাশের সান আমার কুলাইয়া বই গেছে। আমি যে জিজ্ঞে বেলে গিয়া তখন সময়ে মক্কায় বড় তৌরাত কিতাবের একজন আলেম ছিল, তিনি আরবি ভাষা আর তৌরাত হইল ইব্রানি ভাষা, হিব্রু ভাষা, ইদারে আরবিতে ট্রান্সলেট করতো। এই উনার নাম ওয়ারকা ইবনে নওফল। উনার কাছে গেলাম, উনি আমার সাসার ঘরের ভাই, তার কাছে গেলাম, গিয়া কইলাম স্বপ্ন একটা দেখছি আসমানের শান আমার কুল উঠে গেছি, কি এটার ব্যাখ্যা কি হইতে পারে? ওটা মুসকে আসে আর কয়, তোর কপাল বড় বালা। কিতা মতো কপাল ভালো হইল? ও খাদিজা, তোমার ভাগ্য বালা। কেমনে ভালো হইল বুঝাই হোকা? তখন ডাক দেয়া বল, খাদিজা, তৌরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কালাম হয়ে থাকে, আমি আল্লাহর জাতের কসম করে বলি, এটা আকাশের পূর্ণিমার চাঁদ নয়, এটা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র, রাহমাতুল লিল আলামিন। নবী হইয়া সর্বপ্রথম তোমার কোলে উদয় হবে। ব্যাখ্যা হইল সেই বিশ্ব নবী তোমার হলো। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঈমান আনলা, রাসূলের পিছনে সহকারিনী হিসাবে সব জায়গায় দাঁড়িয়ে আছে। রাসূলের সহকারিনী হিসাবে রাসূলের চাচা আবু তালেব, তিনিও যখন নাকি যদিও ঈমান আনে নাই, কিন্তু বাতিজা যে নবী, এটা যেহেতু নিজের চোখে দেখে লইছে, এই জন্য আর অস্বীকারও করতে পারে না। নিজের চোখে দেখে লইছে 12 বছর বয়সে রাসূলের আবু তালেব এর সাথে রাসূল গেছেন সিরিয়ায়। তো সিরিয়া যাওয়ার পরে এক ইহুদি গির্জার কাছে তারা অবস্থান করলেন। গির্জার ভিতর থেকে এক ইহুদি আলেম বাড়িয়া রসুলের হাত ধরে জিজ্ঞাসা করুন যে এই ছেলের নাম কি? তখন আবু তালেব জবাব দেয়, ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আব্বার নাম কি? বলে আব্বার নাম তো আব্দুল্লাহ। আব্বা আসুননি? বলে না। মান না? আমি না। আসুননি? না। কোন বংশে জন্ম নিয়েছেন? বলে কুরাইশ বংশে। আচ্ছা, আপনি তাই কিতা লাগেন? আমি তাই না চাপা। আপনার নাম? বলে আমার নাম আবু তালিব। খুব একটা কল্লা লাগে। ঠিকই আছে। তখন আপনি কল্লা লাগেনে আপনার নাম লো আমরা কিতাবও আছে, আপনার যে তাই চাচা ওই আবু তালিব বিদলে আবু তালিব। আচ্ছা, আপনি আপনার বাতিজার বালা চাইনি? বলে অবশ্যই। বলে আর তিনি করেন না, তাড়াতাড়ি যাও বাড়িতে করবেন। এখানে বলি এই দেশের লোকেরা জানতে পারলে আপনার মানিলে, আপনার বাতিজার মানিলে কেন বাড়ি লিখত? আমার বাতি থেকে তোমরা টেয়া বসে বাড়ি দিছে? বুঝলে না, আমরা দেশের কেউ, তোমরা দেশের কোন লোকরা মক্কাত গেছিলাম কিলাইয়া মুড়ে দিছে, এমন ঘটনা আছে? বুঝলে না, তা না। মারি দিত কেন? মারল কারণ থাকতে হইব। কোন কারণে মারতো? বলে আপনার এই বাতি যায় বিশ্ব নবী হইব, শেষ নবী হইব, আগের যত ধর্ম আছে সব্বার যে বুঝি। বলে হ্যাঁ আছে, আমরা কিতাব।
তো আবু তালিব কয় এটা তো আমি দেখলাম। এমন সময় উনি ডাক দেখো, আচ্ছা আমি একটা প্রশ্ন করি বলি কি আমি তো এই দেশে আরো অনেক বছর আওয়া যাওয়া করি, ব্যবসার খাতিরে আমি আসা যাওয়া করি, চলাফেরা করি, আমি তো গির্জার ভিতর থেকে কোনো সময় বেরোই না। আজকে বাড়িলা কেন? এই চার্চের ভিতর থেকে কেন বাড়িলা, গির্জার ভিতর থেকে কেন বাড়িলা? বেরোনোর কারণ হইলো আমি ঘরের ভিতরে মোড়া খাবা, এটা যখন মোড়া খাবা ও দেন বয়ে খাওয়া তো বন্ধ হইয়া মোড়া খাওয়া আছে। আমার অন্তর শোক দিয়ে দেখি তোমরা কাফেলা যখন কোন গাছের কাছে দিয়া যায়, ওই গাছ মাথা নুয়াইয়া কারে জানে সম্মান জানে। আর আসত কোন সুবহানাল্লাহ, গাছের কাছে দিয়া যখন যায় গাছ মাথা নোয়ায়। আর তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে নবী ছাড়া কোন গাছ আর কোন মানুষের সামনে মাথা নোয়াই তো। এতে বোঝা যায় তোমাদের কাফেলার মধ্যে একজন আল্লাহ নবী নবী আসুন। তবে দেখা গেল তো ঠিক আছে বললাম নবী আসুন, তা আমার বাচ্চা যারা কইটা গেছে এখানে আমারও দেখলা না। আমি আবু তালিব তো একবারে সেরার কন্ডিশন খারাপ না, আমারও কই দিতে আপনি ওই ইহুদি আলেম ডাক দেবেন, আবু তালেব আপনি কি লক্ষ্য করেন নাই আমি একবারই এই ছেলের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত ভালো করে নজর দিয়া দেখি, আবার চোখ বন্ধ করে তাওরাত ইনজিলের দিকে আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে রাখি। হ্যাঁ তা তো দেখছি। কেন বন্ধ করে জানুনি? একবার এই ছেলের দিকে তাকায় আবার চক্ষু বন্ধ করে তাওরাত ইনজিলের দিকে তাকায়া দেখি আখিরে নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যত গুণগান আমাদের কিতাবে লেখা আছে সমস্ত গুণগান এই ছেলের গায়ে দেখা যায়। সুতরাং ওনারও বেশি তো আজকের দুপুরে আজকে লাঞ্চে আমারই কোনো দাওয়াত, কারণ আমরা কিতাবে লেখা আছে ওনারা সাহায্য করুন, সহযোগিতা করুন, ইমান। তো আমি তো উনি 40 বছর বয়সে নবী প্রকাশ দিব এর পিছনে মরিচ গঙ্গা পারি খোঁজাম পারি না, আর কিতা সাহায্য কর্মোহন উপস্থিত আজকের লাঞ্চে আমারই কোনো দাওয়াত। আবু তালিব মোটামুটি খারাপ না, মুসাফির অবস্থায় এখন যদি আমরা কেউ দাওয়াত খাওয়াইতে চায় বাংলাদেশে গেলে বড় সিরিয়াল খাইতে খুব কষ্ট হইব, আর এই দেশে আইলে দাওয়াত খাইলে আলহামদুলিল্লাহ আরো খুশি হয়ে যাবো। মুসাফির কেউ তো নাকি না কুমুদুল্লি সামনেরা এখন দাওয়াত দিলে খাওয়ানোর জায়গা নাই, আমি একটা দাওয়াত দিলে শুকুর আলহামদুলিল্লাহ লাভ বাইক করে বইটাই কথা বুঝছেন। আবু তালিব কই মুসাফির অবস্থায় দাওয়াত হয়েছি আলহামদুলিল্লাহ খারাপ না, মোটামুটি ভালো। এমনি ঠিক আছে আজকে লাঞ্চে আজকে দুপুরে আমার এখানে খাওয়ানোর দাওয়াত, তো দাওয়াত দিছে পরে দুপুরে খাওয়ান বিতরণ আরম্ভ হয়েছে গাছের ছায়ার তলে। খাবার বিতরণের সময় গাছের ছায়ার তলে যখন খাবার দেওয়া আরম্ভ হয়েছে এমন সময় ডাক দেওয়া হয়, ও আবু তালেব তোমার ভাতিজা যার হোসেনে খাওয়ানোর আয়োজন করলাম উনি কই? আবু তালিব জবাব দেয় ওনারে এখনো আনছি না, কারণ আমরা তাবুর মধ্যে কিছু মাল সামান উট আছে এগুলো দেখাশোনা করার জন্য একজন তাহন লাগে, তো এর লেগে ভাতিজা ছোট বাচ্চা হিসেবে রেখেছি, আমরা খাইয়া গেলে পরে বেজাইয়া খাইব। আবু তালিব আলেম যার উচিত আয়োজন করলাম তার বাদ দিলেছ বালা এক লোক মা খাওয়ানো দিতাম। আবু তালিব আমার বাতি জানে না আনলে তো খাওয়ান খাইতাম না, দেখা যায় তো আবার গিয়ে দাওয়াত দেন সে বাতি রসুল এসে দেখে সব ছায়া দখল করে বইছে, রসুল প্লেট নিয়ে রোদ্রে বহন লাগে এমনি ডাক দেওয়া হয়, ঠিক আছে আমি রোদ্রে বসে যাই। প্লেট হাতে নিয়ে রোদ্রে বসার জন্য যেই মাত্র রসুলের পা মুবারক সামনের দিকে বাড়াইছে এমনি তাকায় দেখে গাছের ছায়াটা গুইয়া রসুলের দিকে গেছে। আবু তালিব দেখো যেই ছেলের জন্য গাছের ছায়া ও গুড়ি যাইবি উনি যে আল্লাহর পয়গাম্বর এর মধ্যে কোনো সন্দেহ আর তোদের এখন সন্দেহ নাই। আবু তালিব রসুলের সাথে ছিলেন, হ্যাঁ সহকারী হিসেবে ছিলেন, যদি ইমান আনেন নাই কিন্তু ওনার ছেলেরা হইতো আমি আর আমার বাপদাদার কলম করবো করে আনতাম পারি না, তোমরা তো কোনো অসুবিধা নাই, তোমরা মুহাম্মদের দাওয়াত গ্রহণ করো না কেন? আলী গ্রহণ করিলেছে, জাফরে গ্রহণ করিলেছে, ও আকিল তুমি আর বাপ রয়েছে ওখানে তুমিও করিলাও, আমি আর না বাপ তুমিও করিলাও। তাহলে দেখা যায় আবু তালিব সহকারী হিসেবে ছিলেন আল্লাহ নবীর নবুয়তের 50 বছর, অর্থাৎ নবুয়ত যেদিন ঘোষণা হয়েছে এর থেকে 5 বছরের মাথা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই 2 সহকার একজন হলো পুরুষ ঈমান আনে নাই, কিন্তু এরপরও এরা এই বনু হাশিমের রসুলের কুরাইশ বংশের একজন লিডার, একজন নেতা রসুলের পাশে আছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা
যদিও তিনি পুরুষ নন, ঈমান আনছেন মহিলা, কিন্তু এমন একজন মহিলা যিনি ধনাঢ্য মহিলা, যিনার ধন সম্পদ আছে এবং তিনি জনগণের কাছে একজন গ্রহণযোগ্য মহিলা। তার প্রভাব এরকম ভাবে যে ঈমান আনার আগে তার টাইটেল ছিল তাহেরা, তাকে পবিত্র মহিলা বলে আখ্যায়িত করত। গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য সহযোগিতা ওনার খ্যাতি আছে, মানুষের মধ্যে একটা প্রভাব আছে। খাদিজার সম্মানার্থেও কিছু কইছে না রসুলরে, আবু তালিবের কারণে ডাইরেক্ট হামলা করতে সাহস পেয়েছে না। কিন্তু এই দুজন যেই বৎসর ইন্তেকাল করলো, আল্লাহ নবীর এই বৎসরটাকে ইতিহাসের কিতাবে আমুল হাজান বলা হয়, চিন্তার বৎসর বলা হয়। আল্লাহ নবী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার বন্ধু অত্যন্ত ব্যথিত, অত্যন্ত চিন্তিত, মর্মাহত এই অবস্থায় কোন ফ্রেন্ড বন্ধু আপনার যদি থাকে আর তার যদি বউ মরি যায় কি, আর দেখা যায় বাপ আসিল বাবু মরি গেছি কি, অত্যন্ত চিন্তিত হয়, তখন আপনি তার গিয়া কইন, আয় বেটা আয়, বন্ধুরে গিয়া হয়, ফ্রেন্ড গিয়া হয়, আয় একটু চক্কর লাগাই ঘুরে গাড়ি নদীর ঘরে, হ্যাঁ যাই দেখে এদিক দেখি, হ্যাঁ এলাকার মধ্যে গিয়া গার্ডেনের মধ্যে বা বাগানের মধ্যে আপেল খাই মনে একটু চক্কর লাগাইলে ঘুরাইলে গাড়াইলে কিছু মনটা ফ্রেশ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুরা না আসমান জমিন সব গুড়াইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া মনটা একটু ফ্রেশ করে দিলাম। এলো এক। আরেকটা কারণ, সব কারণ যদি কইতাম যাই আজকাল আমার সমস্যা কি কারণই শেষ করা সম্ভব নয়। 2 নম্বর হইল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন যেই বছর সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হইলেন, সবচেয়ে বেশি মার খেয়েছিলেন, তায়েফের জমিনে তাফসীরে কাবীরের মধ্যে লেখে আল্লাহ নবী ওই দিন মর্মাহত হইয়া ব্যথিত হইয়া আল্লাহর দরবারে এত কাঁদছিলেন, শরীরের রক্ত, শরীর মুবারক থেকে মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে পাথরের আঘাত লাগে নাই, এবং নবীর সমস্ত শরীর থেকে ঝর্ণার মতো রক্ত ঝরতেছিল। আর রাসূলের চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কাঁদছিলেন। আল্লাহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ আমার দুর্বলতার কথা তুমি ছাড়া কার কাছে কইমু, আমার তো এমন কোন দলের প্রধান আর নাই তার কাছে গিয়া হইতাম, আমার তো কোনো গোষ্ঠীর সর্দার আমার পক্ষে নাই যার কাছে গিয়ে আমি দুঃখ প্রকাশ করব, আমার তো মা নাই বাবা নাই যার কাছে আমি দুঃখ প্রকাশ করব, ভাই বোন কেউ নাই যার কাছে গিয়ে আমি দুঃখ প্রকাশ করব, আমার দুর্বলতার কথা তুমি ছাড়া বলার আর কোন জায়গা নাই। তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমায়, দাউদ নবীর কান্নার পানির সমান হইত না। দাউদ আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, নবীর চোখের পানির সমান সব মানুষের পানি মিললে হইত না। নূহ আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, আদম আলাইহিস সালামের কান্নার সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি, গায়ের রক্ত যা জমা করা হবে সব যদি এক জায়গায় জমা করা হয়, বিশ্ব নবীর তায়েফের কান্নার সমান হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এত ব্যথিত হইলেন, আঘাতপ্রাপ্ত হইলেন কার জন্য? ক্ষমতা দখল করার লেগে, গদি দখল করার লেগে, প্রেসিডেন্ট হওয়ার জন্য, জায়গা দখল করার জন্য, কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। জোরে কোন ঠিক না? আর আল্লাহর দ্বীনের জন্য মায়ের খাওয়া মানে আল্লাহর জন্য খাওয়া। জোরে কোন ঠিক না? ঠিক না? তো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য যদি কেউ মায়ের খায়, যে যত বেশি কষ্ট করে, যে যত বেশি মায়ের খায়, তার মর্যাদা আল্লাহর কাছে ততখানি হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর দ্বীনের জন্য যত আঘাতপ্রাপ্ত হয়েছেন, এত আঘাতপ্রাপ্ত আর কোন নবী হন নাই, এত কষ্ট আর কোন নবী করেননি। এই কারণে আল্লাহর কাছে সম্মান যে বৃদ্ধি হয়েছে তা দুনিয়ার গোটা বিশ্ববাসীকে, এমন তো আল্লাহ জানেনই, আল্লাহ রসুলও জানেন যে ওনার মর্যাদা বেশি, কিন্তু বিশ্ববাসীকে জানায় দেওয়ার জন্য যে আমার রসুল আমার দ্বীনের জন্য মাইর খাইয়া, আমার ইসলামের জন্য মাইর খাওয়ার কারণে তার ইজ্জত কমেনি, বরং ইজ্জত আমার কাছে বেড়ে গেছে, তার বাস্তব প্রমাণ হলো ঊর্ধ্বক্রম মেরাজ। যেরকম কি নাম? মেরাজ। এই মেরাজটাই প্রমাণ যে এত উপরে উঠাইলাম, এত মাইল খাইছেন আমার দিনের জন্য, আর কেউ খান নাই, আর আমার নবীও এত উপরে আইছে আর কোন নবী আসেন। এখন ঠিক কিনা? তো আল্লাহ আমরা দেশও দেখবেন যে দল রে ক্ষমতা নিবে লাগে বেশি মাইল খায়, এই দল ক্ষমতায় গেলে সে এই পরিমাণ পুরস্কার পায়। আমরা ব্রিটেনের কথা কই নাই, আমরা বাংলাদেশের কথা। এরম যোগ্যতা নাই কিন্তু দলের লেগে
দলের ক্ষমতায় নেওয়ার লাগে আর রাজপথে গুলিস্তানের মুড়ো বা আপনার পল্টনের মুড়ো বাড়ি খাইয়া পুলিশের মায়ের খাইয়া কল্লা হরে গেছে, রক্ত দেবে গেছে, এবারও দেয়ছে। পরে দেখা যায় এই দল ক্ষমতা যাওয়ার পরে তার মন্ত্রিত্বের 2 বিভাগ দিয়ে বলেছে। ঠিক কিনা? একটা দলকে ক্ষমতা নেওয়ার জন্য আপনি যদি মেহনত করে এই দল ক্ষমতায় গেলে তারই এই পরিমাণ সম্মান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন আমার বন্ধু আমার নবী যেই পরিমাণ তোমরা মায়ের খাওয়ার কারণে মনে করছো দাম কমে গেছে, কি কমে নাই। আমি আল্লাহর কাছে তার মর্যাদা কতখানি বাড়ছে মেরাজের ঘটনা দিয়ে সারা বিশ্বের মানুষকে কিয়ামত পর্যন্ত জানায় দেওয়ার ব্যবস্থা করে দিলাম। গেল 2। 3 নম্বরটা হইল যেই যুগে যেই নবী আসে তার আদর্শকে যদি গ্রহণ করতে হয় তো সকল মতবাদের উপরে সকল জ্ঞানী গুণী সকল কিছুর উপরে ওই নবীর প্রাধান্য থাকতে হয়, নাইলে মানত না। যখন ঠিক কিনা? আজকে যদি আমি ইংলিশ জানতাম তাহলে ওয়াজ করে সেটা হুতাই লাইলাম বুঝলে। ঠিক কিনা? আমার ওয়াজে দেখা গেল হইলে আজকে এরকম হল কেন এরকম 10টা হল যদি হান হইতো তো আজকে আমার জায়গা হইতো না। ভালো করে কোরআন শরীফ আয়াত পড়তে পারে না, কিন্তু দেখা যায় ভালো বর্তমানে ইংলিশে যখন সে প্রশ্নের জবাবগুলো দেয় তখন এত জনপ্রিয় যে তার কোরআন আয়াত পড়লে আয়াত পড়তে পারে না, ভালো জানে আয়াত উচ্চারণ হয় না, কিন্তু নম্বর হইয়া হইয়া আর ইংলিশে যখন মানুষের সামনে তুলে ধরে তখন দেখা যায় আমার ওয়াজ মাবিন থেকে এই বেটার ওয়াজও আরো 10 গুণ মানুষ বেশি। নাই মনে হয় এমন ঘটনা আরো জোরে হোকা। তো আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন যেই যুগে যার প্রতি মানুষের বেশি প্রভাব বেশি প্রাধান্য তার উপরে নবীকে যদি প্রাধান্য না দেওয়া হয় এই যুগের মানুষেরা তাকে মানতে রাজি হবে না। আমরা কি তা হবো? হযরত মূসা আলাইহিস সালাম যে যুগে আসছিলেন এই যুগে জাদুঘর আর গণকের প্রাধান্য। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন লাঠি দিয়া দিলা, কি জাদুঘর, সকল জাদুঘরের সব একটাই খাইয়া শেষ করি না। ঠিক কিনা? এমন এক লাঠি দিয়া দিছে সকল জাদুঘররা পর্যন্ত সারান্ডার হয়ে গেছি, মাফ ভাই আমরা পারতাম না। এখন এই লাঠি মাতেও লাঠি দেখা যায় মাতে। মূসা আলাইহিস ঘুমায় থাকে লাঠিটা যখন মাটির মধ্যে গেড়ে রেখে তফসিরে মুজিবুল কোরআনে লেখে গুমতি কইটা দেখে আপেল আর আঙ্গুর লাঠি সরার মধ্যে দুইলা রয়েছে। রাতের রাখা ওস্তাদ মাফ চাই, এটা আমরা পারতাম না। উনি ঘুমায় থাকলে এক জায়গায় আর বকরি মানুষ দেখাচ্ছে একটা বকরি দৃষ্টি দিক গেলে ওনার যেমন লাগে না কটার পিস যাইব লাঠি নিজে নিজে গিয়া বকরির খোলা বাড়ি মানে আর জায়গা মূসা আলাইহিস সালামকে সকলের উপরে প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত তারা সালান্ডার হইয়া 70,000 জাদুঘর একটা সাগের কাছে আত্মসমর্পণ করে শেষে কইতে বাইতে হইছে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা আত্মসমর্পণ করে নিছে, সারেন্ডার করে নিছে। তো দেখা গেল হযরত ঈসা আলাইহিস সালামকে যে যুগে আল্লাহ পাঠাইলেন সেই যুগটা ছিল তখন সময়ে ডাক্তারদের প্রভাব ছিল বেশি, কিন্তু ডাক্তাররা যেখানে গিয়া ক্ষমতা শেষ ঈসা আলাইহিস ক্ষমতা এখানে থেকে শুরু। ঘুমোতেছে হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম অন্ধ যারা এরা ভালো করতে পারে ডাক্তাররা, কিন্তু ঈসা আলাইহিস সালাম কোনো মেশিন ফিট করে লাগে না, যন্ত্র লাগে না, খালি আপনি আসো অমনে একটু মুসা দিলে ওই চোখ বালা সাদা সাদা হয়ে যায়। কি ডাক্তাররা ভালো করতে না, ঈসা আলাইহিস সালাম দিলে বালা মুর্দারে গিয়ে কমবি নিলা সারাদিন ইঞ্জেকশন দেয় কোথা মুর্দার জিন্দা হয় না, কিন্তু ঈসা আলাইহিস সালাম গিয়ে কমবি নিলা কেন কই লাভবাই। শুধু তা না, এটাই এখানে শেষ না, মাটি দিয়ে ফাঁকি বানাইয়া যখন তার মধ্যে ফু দেয় মাটি দিয়ে ফাঁকি বানাইছে মানে ও দিছে এখন এটা উড়াল দিয়া মাটির ফাঁকি উড়াল দিয়ে গিয়া মানুষের চোখের আড়ালে গিয়া পরে আমার মাটির সাথে মিশে যায় গিয়ে তখন এই দৃশ্য দেখা সব রাখা যে উস্তাদ আপনার কথা না মানলে কথা মানতাম সব মানতে বাধ্য। ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আনা হইল
তখন বাদশাহ রায়্যানের সামনে সে 70টা ভাষা জানে, ভাষা দিয়ে যখন কথা কয় যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তো আটকা পড়ে যাবো কি, ভাষা জানে না, আমরা কথা কেলে কেমন জানি না, আমরা একটা জানলে আরেকটা জানি না, বাংলা জানলে ইংলিশ জানি না, ইংলিশ জানলে আর উর্দু জানি না, উর্দু জানলে আর ইংলিশ শিখছি, আর এখন বাংলা আর ভুলে গেছি, বাংলা কইতে পারি না, ঠিক না। এখন দেখা যায় একটা কই চাললে আরেকটা ঠিক নেই। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে বাদশাহ রায়্যান তার বেড়াগিরি হইলো, আমি দেশের বাদশাহ, আমি 70টা ভাষা জানি, আর কোনো বেড়া এই ভাষা জানে না, সুতরাং আমার কথা মানতে হইব। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জবাব দিলেন, তিনি 70টা ভাষায় কথা বললো, ইউসুফ আলাইহিস সালাম 70 ভাষায় জবাব দিলেন। যখন নাকি 71 নম্বর ভাষা আরবি শুরু করছে, বাদশাহ রায়্যান কয়, হ্যাঁ আমি আপেন, আমি আলাই না, আরবি হইতে না। জিজ্ঞেস ওইটা কার ভাষা? কয় এটা আমার দাদার ভাইয়ের ভাষা। দাদার ভাই মানে ওনার দাদা হইলো ইসহাক, আর ইসহাক আমার ভাই হইলো ইসমাইল আলাইহিস সালাম, এটা ইসমাইল আলাইহিসের ভাষা, সুতরাং আমার দাদার ভাইয়ের ভাষা। এরপরে যখন শুরু করলো কোন ভাষা, এরপর ভাষা শুরু করলো যখন নাকি আবার ইব্রানি ভাষা, ইব্রানি ভাষা যখন আরম্ভ করছে 72 নম্বর, তখন বাদশাহ রায়্যান কয় যে না আমি ওই ভাষা জানি না, কারণ এটা কার ভাষা, এটা আমার পিতামহ আমার পূর্বপুরুষের ভাষা। তাহলে বাদশাহ রায়্যানের ক্ষমতা 70 শেষ, ইউসুফ আলাইহিস সালামের 71 72 শুরু হয়েছে। তখন বুঝলাইছি আস্তাখলিসু লিনাফসি, আপনাকে আমার প্রধান উপদেষ্টা বানাইতে চাই, নাইলে দেখা গেছে আপনি আমার থেকে ভাবার আরো বেশি। তো যখন নাকি তার হওয়ার বেশি না হবে, তাকে মেনে নিতে রাজি হয় না। ঠিক তেমনি ভাবে আমাদের নবী যে যুগে আসলেন, এই যুগে শুধু সায়েন্সের ডাক্তারির প্রভাব নয়, এই যুগে হলো সবচেয়ে প্রধান হলো সায়েন্সের। মানুষ রকেট আবিষ্কার করে, মানুষ ওই চন্দ্র গিয়ে করছে, মঙ্গল গ্রহ স্নেক নিছে, আরো কোন অন্য জায়গার বাড়ি ঘর বানাইবা, ফ্লট বিক্রি করার লেগা প্ল্যান প্রোগ্রাম করতেছে। এখন যদি চিন্তা করে, আর যদি হয় বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানতাম, আমরা এখন রকেট দৌড়াই আর উট বেড়ার যুগের কথা লই আইসি, এখন এই যুগে বিজ্ঞানের যুগে এটা খেলা মানবো আমরাও মানতো না। যদি এই কথা হয় তাহলে আমরা কইব তোমরা মাত্র রকেট দৌড়াই বড় তো এই বিড়ি লাগানো ফোন লাগবো একবারে। অনেকের দেখবেন তো বইলো দাজ্জাল মাথা, বেড়ার থেকে বেরিয়ে হওয়ার বেশি আছে না, তো জগড়া লেগে পরে বেড়া হয় না, আমি গড় ছেড়ে যাই, আমি আর এই বাড়ি থাকতাম না। এটা আপনাদের এই দেশের কথা না, বাংলাদেশে আছে। কই দাজ্জাল মাথা বউ লই আমি মারতাম, আমি যাই গাঠি গুটি লই লইছি, সাদা বালিশ লই লইছি, লই আমি যাই। এখন আবার যাই বাড়ি লেগে তোমায়ও লাগে, গাঠি গুটি লইয়া বারান্দাত গিয়া, বারান্দা বুঝলেন তো আপনারা, এই বারান্দাত গিয়া হয় আচ্ছা নামাজটা করি মাগরিবের টাইম নিজের ফিসে যে টানে আবার তো মাগরিবের নামাজটা করছে, বলে আচ্ছা গোয়াটা খাই লই, তো ফানের মধ্যে চুন লাগায় সে কল্পনার মধ্যে পড়ে গেছে, কি চুন লাগায় আর কয় মানুষ না খাওয়ার জাত, কালকে আসলাম কই আর আজকে কই আইলাম, কই গেছে কই গেছে বারিন্দাত গেছে, বারিন্দাত গিয়ে হয় মানুষ না খাওয়ার জাত, কালকে আসলাম কই আজকে কই এসি, বউ হয় তুমি না মিলে দেশান্তরে যাবে গাড়ি গুটি লইলে, আর বারিন্দাত মাত্র কি মানুষ না খাওয়ার জাত, কালকে আসলাম কই আজকে কই এসি, কই গেছো বারিন্দাত না গেছো, যে বেটা বারিন্দাত কি হয় মানুষ না খাওয়ার জাত, তার দেশান্তর যাওয়া সম্ভব না, এর থেকে আমার মশারির তো লাই বড় দিবি বলা। যদি সবে মাত্র চন্দ্রে গিয়ে 2 লক্ষ বিজ্ঞানীদের কথা মতে 2,32,000 মাইল দূরে, হ্যাঁ 9,30,00,000 মাইল দূরে সূর্য, পৃথিবীর বারিন্দা হইল চন্দ্র, চন্দ্র গিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আর মারো তাহলে তো হিবাটা লাগান খাওয়ানো লাগবো, খেতার তোলে হাত মশারির তোলে আমানি ছাড়া আর কোনো গতি নাই। আমার নবী 2,32,000 মাইল দূরের চন্দ্র নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, শত সহস্র লাইট ইয়ার্ড দূরে অবস্থানরত সেই তারকাগুলো নয়, এগুলা হারি দিয়া 7 আসমান হারি দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরশ পর্যন্ত দিয়া রাইতে রাইতে ভ্রমণ করে এসেছেন। কিয়ামত পর্যন্ত কোন সায়েন্স কোন বিজ্ঞানী সেখানে পৌঁছা সম্ভব নয়। সুতরাং বিশ্বনবীকে মানতে হবে, বিশ্বনবীর উপরে যাওয়ার মতো কোনো ভাবার পৃথিবীর কারো আর তুই ভাবার কারো নাই। আপনার কেটে ধরেছে মিলে রকেট দৌড়ায়, আপনার রকেটের গতিবিধি
না মিনিটে 1000 মাইল গেল। আর রসুলের রকেটের প্রথম যানবাহন, রসুলের অনেক যানবাহন ছিল, মেরাজের মধ্যে শুধু বোরাকই নয়, বোরাক তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফার মধ্যে লেখেন কেন এটাকে মেরাজ বলা হয়। মেরাজ তো আসলে হইলো সিঁড়িকে বলা হয় মেরাজ। তাহলে এই মেরাজ কেন বলা হয় মেরাজুন? এটার অর্থ হইলো ঊর্ধ্ব উঠনের, উপরে উঠনের যন্ত্র, অর্থাৎ সিঁড়ি। এটার নাম মেরাজ হইলো কেন? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তার নবীকে 2টা সিঁড়ি পাঠাইলেন। একটা হলো স্বর্ণের সিঁড়ি, আর একটা হলো রূপার সিঁড়ি। 2টা সিঁড়ি পাঠাইলেন। আর সিঁড়ির 2 সাইডে দিয়া অসংখ্য অগণিত ফেরেশতারা একবারে স্ট্যান্ডিং অবস্থায় দাঁড়িয়ে গেছেন, তোমরা লড়বে না, মাঝখান দিয়ে আমার রসুল আসবে। তো রসুলের বুরাকের গতিবিধি এরকম। হ্যাঁ, আর অন্য যানবাহনের কথা তো কইলামই না। আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত গতি সম্পন্ন যানবাহন আমাদের নবীকে দিয়ে দৌড়াইছে যে কিয়ামত পর্যন্ত এর চাইতে গতি সম্পন্ন কোন যানবাহন কোন পৃথিবীর মানুষ দৌড়ানো সম্ভব না। তাহলে রসুলের উপরে যাওয়ানো সম্ভব আর দুজরে হওয়া সম্ভব না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে রাসূলের মেরাজটা শুরু হলো, নবুয়তের ৫ম বছরে মেরাজ শুরু হইল। ইনশাআল্লাহ আমার ভাই হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব বাংলাদেশের একজন বর্ষিয়ান জননেতা এবং মানে একবারে মাঠ কাঁপানো, হয়তো এখানে এই হুঙ্কার পুরা ভলিউম ছাড়তেও পারে না, আপনারা দেখাইতে পারে না, কিন্তু বাংলাদেশে তো মঞ্চ কাঁপাইয়া তুলে মৌলানা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু এখানে উপস্থিত আছেন। উনিও বাকিটা করবো না, একজনে তো সব অসম্ভব না। আর 1 ঘন্টা মেরাজের আলোচনা করবো, খালি বাইল চাইল করাইয়া সুবহানাল্লাহ পর্যন্ত আইয়া রসুলের মেরাজ ৫ম বছর এখান থেকে শুরু হবে, ঊর্ধ্ব ভ্রমণ হবে। রসুলের মেরাজ থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যদিও আমরা একসাথে কইলাই মেরাজ। একটার নাম ইসরা, আরেকটার নাম হলো মেরাজ। 2 ভাগে ভাগ করছে। ঐতিহাসিকরা বলেন বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটার নাম হলো ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্ব ভ্রমণকে, উপরের ভ্রমণটাকে বলা হয় মেরাজ। এখন এই 2টারে সমন্বয় আমরা সহজে কইলাই মেরাজ। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা। ইসরা শব্দের অর্থ হলো রাইতের ভ্রমণ রে, রাইতের সফর রে আরবিতে ইসরা হয়। আল্লাহ বলেন রাইতে ভ্রমণ করেছি আমার বন্ধুরে, মিনাল লাইল আবার হয়। এই মিন লাইল দিয়ে বুঝাইছেন সারা রাত না, রাইতের কিছু অংশে ভ্রমণ করাইলাম বাইতুল মুকাদ্দাস, এর ভিতরে তামাম পৃথিবী সফর করাইলাম। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আকারে আরশ পর্যন্ত ভ্রমণ করাইয়া জান্নাত জাহান্নামের সকল অবস্থা, সকল নবীর সাথে দেখা করাইয়া আবার ফজরের আগে তাকে পৌঁছাইয়া দেওয়া, এটা একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিচ্ছুই হতে পারে না। যদি ঠিক না, আবার রসুল আসলেন, শেষ পর্যন্ত আমাদের জন্য হাদিয়া নিয়ে এলো। আমরা লেগে লয়ে আইছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ লয়ে আইছে। আসলে 50 ওয়াক্ত নামাজ আছে, এই 50 ওয়াক্ত নামাজ আমরা রেখেছি। 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াবটি দিলে হাও না। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়লে আল্লাহ কুরআনে বলছেন 1 সওয়াব করলে 10টা সওয়াব দেওয়া হয়। তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়লে 1 ওয়াক্ত করলে 10 ওয়াক্ত, তো 5 দশম 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মেরাজ থেকে যে রসুল নিয়ে আসলেন, শিক্ষণীয় মূল ঘটনা নিয়ে আসলেন, 14টা মূল নীতি নিয়ে এসেছেন। এর মধ্যে আমাদেরকে নামাজ, আল্লাহর বিধিবিধান মেনে চলা, 5 ওয়াক্তের নামাজের হাদিয়া নিয়ে আসলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।